আমি এখন দাঁড়িয়ে আছি হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার। এটা চলুন একসাথে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। মাত্র 30 টাকা ভাড়া দিয়ে অটোতে করে আপনারা যেতে পারবেন মাজার গেট। তো আমরা অটোতে করে মাজার গেট যাচ্ছি এবং চারপাশের এই অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাগেরহাট ইতিহাসের শহর, বাংলাদেশ 12 আউলিয়ার দেশ বলা হয়। তার ভিতরে খানজাহান আলী অন্যতম একজন লোক ছিলেন। আমরা এখন আছি মাজার গেটে, মাজার গেটের সামনেই আছি, আর এই গেট ধরে আমরা ভিতরে প্রবেশ করব। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাজার গেট এবং এই গেট ধরে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে কোনো এন্ট্রি ফি নাই, কোনো কিছুই নাই। অতি সহজে আপনারা এই পথ ধরে প্রবেশ করতে পারবেন। বাংলার ইতিহাসের নীরব সাক্ষী বাগেরহাটের মাটিতে ঘুমিয়ে আছে মহান সুফি সাধক হযরত খানজাহান আলী রহমাউল্লাহ। এর মাজারে ঢুকে মনে হবে শত শত বছরের এক রহস্যময় শান্তির ছোঁয়া আপনাকে ঘিরে ধরেছে। তিনি শুধু ধর্ম প্রচার করেননি, গড়ে তুলেছেন এক পরিকল্পিত শহর যার নাম আজকে বাগেরহাট। তার হাতে তৈরি হয়েছিল অসংখ্য মসজিদ, দিঘি, সড়ক, ধর্ম, মানবতা আর উন্নয়নের এক অনন্য উদাহরণ তিনি। মাজারের ভিতরে ঢুকে যে শান্তি অনুভব হয় তার ভাষা বোঝানো যায় না। লোকজন দূর দূরান্ত থেকে আসে মানত করতে, দোয়া চাইতে আর একটু মানসিক শান্তির জন্য। অনেকে বলেন এখানে এসে মন থেকে যা চাওয়া হয় তা পূরণ হয়। আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল। যদি চাইতে হয় আল্লাহর কাছে চান। কিছু মানুষ নিজেদেরকে পীর পরিচয় দিয়ে সরল ভক্তদের মানুষের আবেগ নিয়ে খেলা করছে। তারা বলে ভাগ্য বদলে দেবে, রোগ সারিয়ে দিবে, এক রাতে ধনী বানিয়ে দিবে। কিন্তু সত্যি কথা হলো ধর্ম কখনো প্রচারণা শেখায় না। ইসলাম শেখায় জ্ঞান, ন্যায় আর সততা। যারা মানুষের দুর্বলতা আর কষ্টকে অজ্ঞাত করে পুঁজি করে টাকা কামায় তারা পীর নয়, তারা প্রতারক। মাজারের পিছনে রয়েছে বড় একটা দিঘি, আর এই রহস্যময় দিঘি নিয়ে অনেক উন্মোচনা সৃষ্টি হয়েছে। আমরা সেই দিঘির কাছে এখন আছি। এখানে দূর দূর থেকে অনেক ভক্তবৃন্দ আসছে আজকে। বাগেরহাটের হৃদয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী খানজাহান আলীর মাজারের বিশাল দিঘি। শত শত বছর আগে খনন করা হয় এই দিঘি। শুধু পানির আধারে নয়, এটি একটি আলোকিত গল্পের অংশ। লোকের মুখে শোনা যায় এই দিঘির পানিতে আছে বিশেষ বরকত। এখানে বাস করে বিশাল আকারের কুমির, যাদের অনেকেই মাজারের কুমির বলে সম্মান করে। মানুষ দূর দূরান্ত থেকে আসে মানত করতে, কুমিরকে খাবার দিতে আর ইতিহাস ছুঁয়ে দেখতে। সকালে কুয়াশায় যখন দিঘির পানি ধোঁয়াশা হয়ে থাকে তখন মনে হয় সময় যেন থেমে গেছে। পানির ঢেউ আর প্রাচীন স্থাপত্য একসাথে তৈরি করে এক অপরূপ দৃশ্য। এই দিঘি শুধু জলস্যার অংশ নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর রহস্যে মিলিত অধ্যায়। এবার চলুন যাই 9 গম্বুজ মসজিদে। 9টি গম্বুজ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ সুলতান আমলের এক অনন্য স্থাপত্য নিদর্শন। ইটের দেয়ালের সূক্ষ্ম কারুকাজ, মজবুত গাঁথনি আর স্থাপত্য নিখুঁত ভারসাম্য সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এই মসজিদে নামাজের জায়গা নয়, এটা বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের গর্ব। ভাবুন তো 500 বছরেরও বেশি ধরে এই স্থাপত্যটি এখনও দাঁড়িয়ে আছে, ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে। আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন, রহস্যকে ভালোবাসেন অথবা একটু শান্তি খুঁজেন তাহলে একবার অত্যন্ত এখানে আসতে হবেই। বাংলার মাটিতে লুকিয়ে আছে এমন অনেক অজানা গল্প, আর আমরা সেই গল্প খুঁজে বের করতেই চলেছি। বাংলার মাটিতে লুকিয়ে আছে অসংখ্য অমূল্য ঐতিহ্য। এই সবগুলো ঘুরে দেখার জায়গা নয়, এগুলো আমাদের পরিচয়, আমাদের শেকড়। ইতিহাসকে ভালোবাসুন, ঐতিহ্যকে রক্ষা করুন, কারণ অতীত ভুলে গেলেও ভবিষ্যৎ পথ হারায়।
আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আছি ইমরানদীর ট্রাভেলার, সবসময় আপনাদেরই পাশে।